যার নূরেতে সমগ্র আলম সৃষ্টি, সেই তাকে তার সম্বন্ধে আল্লাহ কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যে আপনাকে আমি সৃষ্টি করতাম না, কিন্তু সৃষ্টি করেছি সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ। অর্থাৎ আপনাকে আমি প্রেরণ করি নাই, কিন্তু প্রেরণ করেছি সমগ্র আলমের জন্য রহমত স্বরূপ। অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মানব জাতির জন্য, শুধু সুন্নি মুসলমানদের জন্য রহমত হয়ে আসেন নাই। আল্লাহর জমিনের মধ্যে ৮০,০০০ মখলুকাতে যত রয়েছে সকলের জন্য নবী রহমত হিসাবে রবিউল আউয়াল তারিখে পৃথিবীর মধ্যে শুভাগমন করেছেন। মনে রাখবেন, এই পৃথিবীর মধ্যে বিভিন্ন জাতি মানুষ আছে না নাই? হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, বিভিন্ন জাতি মানুষ রয়েছে। আজকে আল্লাহ তাবারক ওয়া তাআলা সমগ্র জাতির মানুষের জন্য, সমগ্র মখলুকের জন্য আল্লাহ স্বয়ং বলছেন, আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। তো আল্লাহ রহমত আমরা পেয়েছি 12ই রবিউল আউয়াল তারিখে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আয়াতে ঘোষণা দিচ্ছেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ওয়া বিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ বলেন, বন্ধু আপনি এলান করে দেন সমগ্র সৃষ্টি জগতে যারা আমার রহমত ফসল পাবে তারা যেন খুশি উদযাপন করেন। সুবহানাল্লাহ বলেন না? তাই তো সুন্নিরা বলে সকল ঈদের সেরা ঈদ ঈদে মিলাদুন নবী। আজকের এই দিনে রাসূল পাক সমগ্র জাতির জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন, সমগ্র মখলুকের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন, সমগ্র আলমের জন্য রহমত হিসাবে প্রেরিত হয়েছেন। আল্লাহ রহমত পাওয়ার পরে যেন আল্লাহর মখলুকেরা খুশি উদযাপন করেন, এটা আল্লাহর নির্দেশ। আর সেই নির্দেশটাই পালন করে থাকেন এই বাংলার জমিনে নয়, গোটা পৃথিবীর মধ্যে নবী প্রেমিক ইমানদার ঠিক না বেটে? আমি মনে করি আজকে আমরা কেন সুন্নিরা কেন ঈদ মিলাদুন নবী এই 12ই রবিউল আউয়াল পালন করবে? আমি মনে করি জাতি ধর্ম নির্বিশেষে এই বাংলার জমিনে নয়, সারা পৃথিবীর মধ্যে যত ধর্মের মানুষ আছে সকল ধর্মের মানুষের উচিত এই 12ই রবিউল আউয়াল তারিখে রাসূল পাক রহমত হিসেবে এসেছেন, আর রাসূলের সেই রহমতের ভাগীদার সমগ্র জাতি ধর্ম নির্বিশেষে সমগ্র মানুষ সেটা ভোগ করতেছেন। তাই প্রত্যেকের উচিত আজকের এই দিনে জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবীর মধ্যে হিন্দুদের ভাইদেরকে বলবো, তোমরা জশ্নে জুলুস করো। হিন্দুদের জন্য নবী রহমত হিসেবে এসেছেন, বৌদ্ধদের জন্য রহমত হিসেবে এসেছেন, ইহুদি নাসারার জন্য রহমত হিসেবে এসেছেন, আর মুসলমানের তো আসেই রহমত হিসেবে এসেছেন। সুতরাং এই দিনে যারা আল্লাহকে খালিক হিসেবে মানেন প্রত্যেকের উচিত জশ্নে জুলুসে ঈদ মিলাদুন নবী পালন করা। এখন যারা পালন করে না, বিরোধিতা করে, আমার মনে হয় এরা তো মুসলমানই নয়, বরঞ্চ আল্লাহর কোরআন অনুযায়ী এদেরকে এক শ্রেণীর মানুষদেরকে আল্লাহ বলেন কাল আনআম, এরা পশুর মতো। এটা আমার কথা নয়, আল্লাহর কথা। যারা নবীকে মানে নাই, আল্লাহ বলেন এরা হলো কাল আনআম, পশুর মতো, বরঞ্চ বলহুম আযাব, তাদের কারণে নিকৃষ্ট। এই জন্য ওরা নবীর শুভ আগমন উপলক্ষ করে খুশি উদযাপন করে না, যেহেতু এরা মানুষের পর্যায়ে না। কিসের পর্যায়ে না? এরা মানুষের পর্যায়ে না। যদি মানুষের পর্যায়ে হতো তাহলে নবীর শুভ আগমন উপলক্ষে তারা খুশি উদযাপন করত। তারা বলে কোন সাহাবী করে নাই, তাবিঈ করে নাই, তাবিঈ করে নাই। তুমি ওই যুগে ছিলা নাকি? বসে কি করে নাই? খুশি উদযাপন যারা যেভাবে পেরেছে তারা
তারা করেছেন। আল্লাহর নির্দেশ খুশি উদযাপন করা, তাই খুশি উদযাপন যারা যেভাবে পেরেছেন খুশি উদযাপন করেছেন। হযরত সৈয়দ হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা 100 ওট জবাই করে মানুষকে জিয়াফত খাইয়ে ঈদে মিলাদুন নবী পালন করেছেন। বিভিন্ন সাহাবায়ে কেরামের করেছেন, যারা যেভাবে পদ্ধতি পেয়েছেন তারা সেভাবে করেছেন। আমরা আজকে বাংলাদেশে সহ সারা বিশ্বে যারা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবী করে, এখানে কি কারো কেউ কোনো নাচানাচি করে? শরীয়ত বিরোধী কোনো কাজ আছে? তারা তো রাসূলের পাকের শানের রিসালতের ধ্বনি দিচ্ছেন, তারা তো আল্লাহু আকবারের ধ্বনি দিচ্ছেন, তারা তো দুরূদ ও সালাম করতেছেন। এটা তো ইবাদতের মতো অন্যতম ইবাদত। আর ফুকাহায়ে কেরাম বলেন যিকরুল আম্বিয়া ইবাদত, আম্বিয়া কেরামের জিকির হলো ইবাদত। কি ইবাদত? ইবাদত। আর আমার যারা জশ্নে জুলুস ঈদ মিলাদুন নবীর বিরোধিতা করে, এটা মানে না, আমি মনে করি আল্লাহর আলমের থেকে তারা যেন বেরিয়ে যায়। যেহেতু আল্লাহর সমগ্র আলমের মধ্যে রহমত আছে, রহমত চলছে, তোমরা নবীর রহমত ভোগ করবা আবার নবীর বিরোধিতা করবা, এটা হতে পারে না। এটা হতে পারে না। নবীর রাজত্বের মধ্যে, রহমতের রাজত্বের মধ্যে যদি থাকতে চাও, নবীর পক্ষে থাকতে হবে। নতুবা এই নবীর এই রাজত্বের মধ্যে তোমার থাকার কোনো অধিকার নাই। তোমরা তোমাদের স্বার্থের জন্য, আমরা দেখেছি বিগত সরকারের আমলে তাদের এই কবি মাদ্রাসার সদর মাস্টারের সদর পাওয়ার কারণে তোমরা খুশি উদযাপন করো। খুশি উদযাপন করে তোমরা সেই সর্বাধিক উদ্যোগের মধ্যে কোন সমাবেশ করছো তোমাদের মুরব্বীদেরকে নিয়ে, এবং তৎকালীন প্রধানমন্ত্রীকে জননী বলে ঘোষণা দিয়েছো। এটা কোন সুন্নত তোমরা পালন করেছো? তোমরা কথায় কথায় সুন্নতের কথা বলো, তোমরা এটা কোন সুন্নত পালন করেছো? আবার প্রধানমন্ত্রীর হাতের মধ্যে তোমাদের বুজুর্গ যিনি আছেন নেতা আন্তর্শবিক, তিনি আবার হ্যান্ডশেক করেছেন, মুসাফা করেছেন। উনি তো বলতেছেন আমাদেরকে এত দিচ্ছেন না, উনি প্রধানমন্ত্রী তৎকালীন প্রধানমন্ত্রী এত টাকা দিচ্ছেন যে বলে শেষ করা যাবে না। তো তোমরা টাকার জন্য সবকিছু তুমি পারো। মামুনুল হক জেলের থেকে বের হয়েছে, তোমরা ঈদ পালন করেছো, সেটা তোমাদের চাই, সেটা তোমাদের জন্য নবীর বেলায় না চাই, নবীর বেলায় না চাই। এমনি ভাবে যতগুলো দেখবো আমরা, তারা তাদের স্বার্থের জন্য যেটা আসে, ওখানে আর সুন্নতের ফতোয়া আসে না, সহিহ হাদিসের ফতোয়া আসে না, ওখানে তখন সব যায়। এরা বুঝা যায় এরা মতলববাজ, এরা কি বা যখন যেমন তখন তেমন, যখন যেমন তখন তেমন, এটাই হলো তাদের চরিত্র। আর এই চরিত্রের লোকদেরকে আল্লাহ পাক কোরআনে পাক মজিদে বলেন যে ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকি আসফালি মিনান নার। এই চরিত্রের মানুষগুলিকে আল্লাহ বলেছেন মুনাফিক। কি বলেছেন? এদেরকে আল্লাহ মুনাফিক বলেছেন। এই মুনাফিকের বেলায় আল্লাহ একটা সূরাই নাযিল করেছেন, তারা সূরতে মুসলমান কিন্তু হাকিকতে বেঈমান। এই 300 মুনাফিক পাগড়িওয়ালা, জুব্বাওয়ালা, নেসওয়াওয়ালা, তসবিহওয়ালাকে মদিনা মুনাওয়ারার মসজিদে নববী থেকে নবী নাম ধরে বলে বের করে দিয়েছেন। আর আমার গভীর খেয়াল করে শুনুন, এই মুনাফিকের সরদার ছিল আব্দুল্লাহ ইবনে উবাই। শুনুন, এই এরা নেতা ছিল সেই মুনাফিকদের, নবীর পিছনে নামাজ পড়েছে, নবীর সাথে হজ করেছে, জিহাদে যায়, সব কিছু আছে, পাগড়ি আছে, টুপি আছে,
ঠিক হয়, আবার নবীর ভুল ধরে। তো এই জাতি রাসূল পাকের জামানায় ছিল, ছিল কি ছিল না? ছিল কি ছিল না? এই জাতি রাসূল পাকের জামানায় ছিল। রাসূল পাকের দুনিয়া থেকে পর্দা করার পরে এই জাতি সিদ্দিক আকবরের জামানায় ছিল। এই জাতির মধ্যে একটা তাদের লিডার ছিল, তার নাম হলো মুসাইলামা কাযযাব। সে নবী দাবি করে বলতো, তার মুসলিম দিক দিয়ে ঠিক ছিল, কিন্তু নবী দাবি করতে পেত। হযরত সিদ্দিক আকবর তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো। ওই টুপিওয়ালা পাগড়িওয়ালার বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, তাকে হত্যা করলো, তার উম্মতকে হত্যা করলো। এই দল হযরত ফারুক আযমের জামানায় ছিল। এই দল ফারুক আযমের জামানায় ছিল। কোরআনের কথা বলে, সহিহ হাদিসের কথা বলে, রাসূল ফারুক আযমকে নামাজরত অবস্থায় মসজিদের মধ্যে তলোয়ার মেরে শহীদ করে দিয়েছে। এই দল হযরত উসমান জিন্নুরাইনের জামানায়ও ছিল। এই হযরত জিন্নুরাইনকে আপনার কোরআন শরীফ পড়া অবস্থায় ওনাকে তলোয়ার মেরে মেরে ওনাকে শহীদ করে রক্তাক্ত দেহ কোরআন শরীফের উপরে ছেড়ে দিল। তারা বলল, আমরা সহিহ হাদিসের আলোকে হযরত উসমানকে শহীদ করেছি। চিন্তা করে বলে নাউজুবিল্লাহ। সহিহ হাদিসের কথা বলে হযরত উসমানকে শহীদ করেছেন, যে হযরত উসমানের আল্লাহর নবী দুইটি জান্নাতের মালিক বানিয়েছেন। তার নাম হলো জিন্নুরাইন। এইবার এরপরে এইবার হযরত মাওলানা আলী শেরে খুদার জামানায়ও ছিল। সেই মাওলানা আলী শেরে খুদাকে আল্লাহর নবী বলেন যে আমি যার মাওলা, আলীও তার মাওলা। যে মাওলানা আলী শেরে সম্বন্ধে আল্লাহর নবী বলেন, আনা মদিনাতুল ইলম ওয়া আলী বাবুহা, আমি হলাম ইলমের শহর, আর সেই শহরের প্রবেশের দরজা হলো আমার আলী। সেই মাওলানা আলীকে নামাজরত অবস্থায় এই সহিহ হাদিসের কথা বলে এই মৌলবী জাতেরা ওই সময় ওনাকে তলোয়ার মেরে, বিষের তলোয়ার মেরে মসজিদের মধ্যে শহীদ করে দিয়েছে। এটি আর জানা দরকার আছে। এই মৌলবীরাই মুনাফিক মৌলবীরাই জান্নাতের যুবকদের সরদার, রাসূল পাকের চোখের মনি, কলিজার টুকরা, সেই মা হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলাকে বিস্ময় করে শহীদ করেছে। এই সহিহ হাদিসের কথা বলে এই মৌলবীরাই, কথা বলছেন না? এই মৌলবীরাই পরবর্তীতে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ নবী পরিবারের ৭২ জন সদস্যকে নির্মমভাবে কারবালার জমিনের মধ্যে সহিহ হাদিসের কথা বলে তাদেরকে শহীদ করে দিয়েছে। কথা বলছেন না? এই দলগুলো সম্বন্ধে আল্লাহর নবী বলেছেন, মধ্যে থেকে কারণ শয়তান বের হবে, শয়তানের শিং বের হবে, দল বের হবে। এই দলের প্রতিষ্ঠাতা হলো মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব নজদি। এই আব্দুল ওয়াহাব নজদি পরবর্তীতে যখন ক্ষমতায় আসে, আজ থেকে প্রায় ১৫০ বছর আগে যখন ক্ষমতায় আসে, এসে এই সহিহ হাদিসের কথা বলেই আল্লাহর নবী রওজা মুবারককে ভাঙার জন্য দিয়েছিল। আল্লাহর নবী রওজা পাকের সলামে আকবর বড় মুক্তি বলে এই সহিহ হাদিসের কথা বলে ঘোষণা দিয়েছে। নবী রওজা ভাঙার জন্য দিয়েছে। নবী রওজা পাকের থেকে একটা বাতাস বের হয়েছে, আর ওই বাতাসের সাথে যতগুলো এই সহিহ হাদিসের মৌলবীরা ছিল তারা সব মরে সরকার হয়েছে। এই মৌলবীরাই ওই সময় আব্দুল ওয়াহাব নজদির ফতোয়া দ্বারা হযরত জান্নাতুল বাকির মধ্যে মা ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার রওজা মুবারককে ভেঙে দিয়েছে। নবী পাকের আওলাদগণ ইমাম কাসেম তৈয়ব তাহের ওনাদের মাজারগুলিকে ভেঙে দিয়েছে। হযরতে এমনিভাবে রাসূল পাকের পরিবারগণের মাজার ছিল সেগুলো ভেঙে দিয়েছে। হযরত উসমান জিন্নুরাইনের মাজার ছিল সেগুলো ভেঙে দিয়েছে। অসংখ্য সাহাবায়ে কেরামের মাজার ছিল সব ভেঙে পুড়িয়ে দিয়েছে। এই সহিহ হাদিসের কথা বলে এই আব্দুল ওয়াহাব নজদির গোষ্ঠীরা জান্নাতুল মালা
যেই আপনার কবরস্থান রয়েছে সেখানে মধ্যে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অসংখ্য সাহাবায়ে কেরামের মাজারগুলিকে তারা ভেঙে দিয়েছে। ভাইরা আমার, এই সৌদি আরব ছাড়া সৌদি আরবের চারদিকে যতগুলো দেশ আছে প্রত্যেকটা দেশের মধ্যে দেখেন বিভিন্ন নবীগণের মাজার রয়েছে, বিভিন্ন সাহাবায়ে কেরামের মাজারগুলি রয়েছে, বিভিন্ন আল্লাহ বড় বড় বুজুর্গানে কেরামদের মাজার রয়েছে। আপনি মিশরের দিকে তাকান, জর্দানের দিকে তাকান, আরব আমিরাতের দিকে তাকান, ইরাকের দিকে তাকান, ইরানের দিকে তাকান, বিভিন্ন দেশের মধ্যে আপনি যখন তাকাবেন দেখবেন সেখানে আল্লাহর ওলিগণের মাজার শরীফ খুব সুন্দর শান সম্পূর্ণ রয়েছে, এমনকি স্বর্ণ দ্বারা মোড়ানো বাঁধা অবস্থায় তাদের রোজা পাক রয়েছে। ওখানের মধ্যে তাদের সহিহ হাদিস চলে না, ওখানে তাদের সহিহ হাদিস চলে না। এরা আসলে সহিহ হাদিসের কথা বলে তাদের মন গড়া মতবাদ ওখানে প্রতিষ্ঠা করতে চায়। ওদের ওই গোষ্ঠীদের এই আব্দুল ওয়াহাব নকভীর এই বেকাররা চার সন্তানেরা বাংলাদেশের মধ্যে এখন তারা পেট্রোল ডলার পেয়ে তারা বিভিন্ন মাজারগুলি ভাঙার চেষ্টা করতেছে। ঠিক না ভাবে জোরাবাদ বলেন মৌলভী কারুসিরা সিন্নি খালি মোল্লা সিন্দি না। ওর 14 গোষ্ঠী ছিল মূর্তি পূজারী, আর জাদু সিলায় ওরা আল্লাহ চিনেছ, পাটি মাথা দেওয়া চিনেছ, টুপি চিনেছ, দাড়ি চিনেছ, মোল্লাগিরি করার সুযোগ পাইতেছ, সেই বাবা শাহজালাল শাহপরানের মাজার ভাঙার জন্য যাস। ওনারা এই দেশে আসার কারণে তোরা মুসলমান হয়ে যাও, নাহলে তো তোদের নামের আগে সিরি সিরি রাখা হতো, ওরা লেনকি করতি। আজকে তাদের মাজার তোরা ভাঙতেছ, বিভিন্ন ওলি আল্লাহদের মাজার ভাঙতেছ, এই স্পটটা তোদেরকে কে দিয়েছে? এখনো তো ক্ষমতায় যাস নাই, ক্ষমতায় যাওয়াস নাই, কিন্তু এখনই যখন এত লাফালাফি ফলাফলি ব্যাংকের মতো করতেছ, মনে রাখবি এ দেশ বাবা শাহজালালের দেশ, বাবা শাহপরানের দেশ, 360 আউলিয়া কেরামের দেশ, সালাফিদের দেশ নয়, দেশ মওদুদিবাদের দেশ নয়। সুতরাং এ দেশের মধ্যে শতকরা 90% লোক ওলি আল্লাহর ভক্ত, ওলির ভক্ত। আমি আর বারবার সতর্ক করছি তাদেরকে, আর যদি কোনো ওলি আল্লাহর মাজার ভাঙা হয় তাহলে অচিরেই বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ সহ আহলে সুন্নাত ওয়াল জামাত নিয়াজু কমিটি যারা যারা আছে যেখানে আছে ইনশাআল্লাহ জিহাদের ডাক এসে যাবে। এই জিহাদ হবে কারবালার জিহাদ, এই জিহাদ হবে বদরের জিহাদ, এই জিহাদ হবে উহুদের ময়দানের জিহাদ, সত্য বাতিলের বিরুদ্ধে জিহাদ। ভাই আমার, আমি বলতে চাই এটাই, বারবার তাদেরকে হুঁশিয়ার করতেছি, তাদের এই অপতৎপরতা বন্ধ করার জন্য, কিন্তু তারা এখনো করে নাই। কেন করে নাই? কোন কারণে করে নাই? জাতি সেটা দেখতে পাচ্ছে, জাতি সেটা দেখতেছে। ছাত্র জনতা একটা অংশ বিশেষ আন্দোলন করার পরে একটা শক্তিশালী সরকারের যখন পতন হয়ে গেছে, এদেশে যখন শতকরা 90% মুসলমান জেগে যাবে, ঘর থেকে রাস্তার মধ্যে যান যা কিছু আছে তা নিয়ে যখন বেরিয়ে যাবে,
বর্তমান অন্তর্বর্তীকালী সরকারকে যে আপনারা মুখে বলবেন একটা, পিছনে বলবেন আরেকটা, এটা হতে পারে না। আপনাদের কার ইন্ধনে এরা এই দুঃসাহস দেখাচ্ছে? বাংলাদেশ একটা সাম্প্রদায়িক মুক্ত বাংলাদেশ, অর্থাৎ এই দেশের মধ্যে যুগ যুগ ধরে জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের শান্তিতে বসবাস করতেছে। যারা আজকে বিভিন্নভাবে ইসলাম বিকৃতিকারীরা, জঙ্গিবাদীরা বিভিন্ন আল্লাহর ওলিদের মাজারের ব্যাপারে অপব্যাখ্যা দিয়ে বিভ্রান্ত করতেছে, ওরা পক্ষান্তরে বাংলাদেশটাকে একটা সাম্প্রদায়িক দেশ হিসাবে প্রতিষ্ঠিত করতে চায়। যদি এই ধরনের কোনো কিছু ঘটে, আমি সরকারকে বলবো এর জন্য পুরোপুরি দায়িত্ব আপনাকে বহন করতে হবে। আমরা এখনো ধৈর্যের সাথে এখনো রয়েছি। যদি কিছু ঘটে, ওয়াহাবি সুন্নি সাম্প্রদায়িক দ্বন্দ্ব যদি ঘটে, ওয়াহাবি নদী যদি বাতিলদের বিরুদ্ধে, ওয়াহাবি মধ্যে বাতিলদের সাথে যদি সুন্নিয়তের যদি কোনো দাঙ্গা সংগঠিত হয়, তবে এটার জন্য পুরোপুরি দায়ী হবে অন্তর্বর্তীকালী সরকার। এমন আপনারা এই ব্যাপারে তাদের বিরুদ্ধে কঠোর অর্থে কোনো ধরনের আমরা দেখতে পাই না, এদেরকে আরো উৎসাহিত করতেছে। তো আপনাদের সকলকে আমি বলবো, ইনশাআল্লাহ অচিরেই ঢাকা রাজধানীতে সুন্নিয়তের একটা মিলন মেলা হবে। এই মিলন মেলাই প্রমাণ করে দিবে এদেশে কি সুন্নি জনতা থাকবে না ওয়াহাবি খারিজি জঙ্গিবাদীরা থাকবে, এটা প্রমাণ সেদিন হবে। আপনাদের সকলকে বলবো, প্রত্যেক পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় সুন্নি জামাতের শক্তিশালী সংগঠন গড়ে তুলুন, এবং যখনই ডাক আসবে আপনারা সকলে ছাপিয়ে পড়বেন সেই ডাকের মধ্যে। আল্লাহ কবুল করুন, আমিন বলেন, আমিন বলেন। আমরা চাই এই দেশটা শান্তিতে থাকুক, এই দেশটা বিশ্বের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াক। আমরা শান্তিতে বিশ্বাসী, যেহেতু ওলি আল্লাহরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন সহমর্মিতা, ওলি আল্লাহরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন ভাতৃত্ববোধে, ওলি আল্লাহরা আমাদেরকে শিক্ষা দিয়েছেন আপনার দেশপ্রেমের। আমাদেরকে ওলি আল্লাহরা শিক্ষা দেয় নাই উশৃঙ্খলা, কিন্তু যার যখন করতে হবে এটা আল্লাহর নির্দেশে, وجاهدوا في سبيله سبيل الله وجاهدوا في سبيله فيقتلون ويقتلون। আল্লাহ বলেন, তোমরা আমি আল্লাহর রাহে জিহাদ করো, তোমরা বাতিলদেরকে মারো, প্রয়োজন বোধে নিজেও শহীদ হয়ে যাও। এটা আল্লাহর নির্দেশ। এই নির্দেশটা আমরা যে কোনো সময় আমরা বাস্তবায়ন করতে পারি, পারি কি পারি না? হাত তুলে দেখান, পারি কি পারি না? আমরা কবুল করি। আমি আমার আলোচনার দীর্ঘায়িত করছি না, ইনশাআল্লাহ কথা হবে রাজপথে। জিহাদ শুরু হয়ে গেছে ইনশাআল্লাহ। এখন শুধু মুখে জিহাদ চলছে, কয়েকদিন পরে তরবারেরও জিহাদ হয়ে যেতে পারে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাংলাদেশকে হেফাজত দান করুন, জঙ্গিবাদ থেকে বাংলাদেশকে হেফাজত দান করুন। ভাইরা আমার, আমি আপনাদেরকে উদারত আহ্বান করবো আরেকটি জিনিসে, এই জঙ্গিবাদীরা, ওয়াহাবি খারিজিরা চাচ্ছে সামনেতে ক্ষমতা যেয়ে বাংলাদেশের মাদারমণিকে সমূলে ধ্বংস করে দেওয়ার জন্য, এবং এই দেশ থেকে ঈদ মিলাদুন্নবী সহ সকল সুন্নিয়তের কার্যক্রম বন্ধ করে দেওয়ার জন্য। সেটা কি দেওয়া যাবে? দেখান, সেটা কখনো দেওয়া যাবে না। আমি আজকের এই মিলাদুন্নবী থেকে সকল পীর মাশায়েখ আউলিয়া কেরামদের সুন্নি জনতাকে এই মেসেজ দিচ্ছি, আগামী পার্লামেন্ট যেন সুন্নিয়তের পার্লামেন্ট হয়, সেই জন্য আপনাদেরকে প্রস্তুত হতে হবে।
অনেক সুন্দর সুন্দর কথা বলো, সেদিকে আমরা চাইতে এই দেশ অলি আল্লাহর দেশ, অলি আল্লাহর লোকেরাই এই দেশ শাসন করবে, ঠিক না ভাই? এই জন্য আপনারা সকলে প্রস্তুত হয়ে যান। আল্লাহ কবুল করুন।